So today we're going to look at a problem which involves our deeper understanding of time complexity and also the binary searching algorithm, which is kind of a divide and conquer algorithm. So let's get into it. So এই প্রবলেমটা আমাদের অ্যাকচুয়ালি আগের সেমিস্টারের মিডিয়ার কোয়েশ্চেনও এসেছিল অ্যান্ড দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। সো আমাদের টার্গেট হচ্ছে আমাদের কাছে একটা ইনপুট নাম্বার দেওয়া থাকবে অ্যান্ড উই নিড টু ফিগার আউট দ্য আউটপুট অফ দ্যাট পার্টিকুলার উই নিড টু ফিগার আউট দ্য স্কোয়ার রুট অফ দ্যাট পার্টিকুলার নাম্বার। যেমন আমার এখানে যদি ইনপুট হিসেবে 25 দেওয়া থাকে, উই নিড টু ফিগার আউট যে এটার স্কোয়ার রুট 5 অ্যান্ড উই নিড টু গিভ দ্য আউটপুট অ্যাজ 5। 36 দেওয়া থাকলে 6, রাইট? সো এটার একটা ওয়ে এখানে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আমার বিগ ও অফ এন ওয়ে। তার মানে বিগ ও অফ এন এ বেসিক্যালি আমি এখানে কি করতেছি, 1 থেকে এই যে 25 এর আমি স্কোয়ার রুট বের করার জন্য আমি করতেছি 1 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটা নাম্বার নিজের সাথে নিজেকে মাল্টিপ্লাই করে, প্রত্যেকটা নাম্বার নিজের সাথে নিজেকে মাল্টিপ্লাই করে চেক করতেছি যে আমার ইদার 25 অথবা 25 এর থেকে ছোট থাকতেছে কিনা। যেহেতু এখানে ছোট থাকতেছে কিনা কেন চেক করতেছি, ইফ দ্য স্কোয়ার রুট ইজ নট অ্যান ইন্টিজার রিটার্ন দ্য ফ্লোর। ফ্লোর মানে কি, দশমিকের আগের সংখ্যাটা, তার মানে ছোট থাকলেই মোটামুটি কিন্তু আমি কভার করে ফেলতেছি ওটাকে। সো বেসিক্যালি আমি এই 1 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারকে আমি একটা ফর লুপের মাধ্যমে চেক করতেছি হিয়ার। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এটা টাইম কমপ্লেক্সিটি বিগ ও অফ এন। ওকে, বাট হোয়াট ইফ আমি এটার টাইম কমপ্লেক্সিটি আরও বেটার বানাইতে চাই। এই লুপের মধ্যেই জাস্ট একটু মডিফাই করলে, এই কোডের মধ্যে একটু মডিফাই করলে এটা কিন্তু আরেকটু বেটার টাইম কমপ্লেক্সিটি হয়ে যায়, যেটা আমার অ্যাকচুয়ালি ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন। ওকে, যেটা কি আমার বিগ ও অফ রুট এনে আনা। তাহলে এই কোডের মধ্যে আমি কি করতেছিলাম, এই কোডের মধ্যে আমি যেটা করতেছিলাম, ফর লুপ 1 থেকে এই যে কি হচ্ছে সেই ইন্টিজারটা যেটার স্কোয়ার রুট আমি বের করতেছি, 1 থেকে কি পর্যন্ত আমি প্রত্যেকটা চেক করতেছি অ্যান্ড চেক করে যদি আমার সেটা কি এর থেকে ছোট থাকে আমি রেজাল্টের মধ্যে ভ্যারিয়েবলে রেখে দিচ্ছি। অর্থাৎ আমার ফার্স্টে 1 ইন্টু 1 যেটা আমার 25-এর থেকে ছোট, দ্যাটস ওয়াই আমার রেজাল্টের থেকে যাচ্ছে। তারপর আবার 2 ইন্টু 4 যেটাও 25-এর থেকে ছোট, দ্যাটস ওয়াই এখানে কিন্তু এখন 1 ছিল আগে, একটু আগে 1 ছিল, সেটা কেটে এখন 4 হয়ে যাচ্ছে। এরপরেরটা কেটে, সরি 4 না 2 হয়ে যাচ্ছে, রাইট? 2 হয়ে যাচ্ছে। এরপরেরটা কেটে 3 হবে, এরপরেরটা কেটে 4 হবে, এরপরেরটা কেটে কিন্তু আমার 5 হবে। কিন্তু 5 হওয়ার পর আমার কিন্তু লুপটা এন্ড হচ্ছে না, আমার কিন্তু লুপটা কন্টিনিউয়াসলি চলতে থাকতেছে। হোয়াট ইজ হ্যাপেনিং, আমার জাস্ট এখানে কিন্তু এই মানে ইফ কন্ডিশনের ভিতরে ঢুকে রেজাল্টের মধ্যে জাস্ট 6, 7, 8, 9 এগুলো কিন্তু আসতেছে না। হাউএভার আমার লুপটা কিন্তু এই লুপটা কিন্তু পুরাটা কন্টিনিউ হচ্ছে বিগ ও অফ এন পরিমাণ টাইম খরচ করে। তাহলে আমি যদি ওই কন্ডিশনটা এরকমভাবে মডিফাই করে দিই যে আমার 5 যদি পাই অ্যান্ড পরের নাম্বারগুলো যদি 5-এর থেকে বড় পাই, তাহলে আমার লুপ আর কন্টিনিউ করবে না, তাহলে কিন্তু আমার বিগ ও অফ রুট এন এসে পড়তেছে। হাউ ক্যান আই ডু দ্যাট? উই জাস্ট মডিফাই দিস পার্ট অফ দ্য কোড। আমি যদি এখানে এলস দিয়ে দিই, এলস দিলে আমি বুঝতেছি কি আমার এই পর্যন্ত এই কন্ডিশনের মধ্যে ঢুকবে কখন পর্যন্ত, 1 2 3 4 5 পর্যন্ত কিন্তু এই কন্ডিশনের মধ্যে ঢুকবে। কারণ কি, 1 ইন্টু 1 যেটা 25-এর থেকে ছোট, 2 ইন্টু 2 4 25-এর থেকে ছোট। তো এরকম করে করে 1 2 3 4 5 ইন্টু 5 25, এটাও কিন্তু 25-এর ছোট অথবা সমান। তার মানে এই কন্ডিশন পর্যন্ত ঢুকবে কোনটা, 1 থেকে 5। তারপর যেই না 6 যাবে, তার মানে কি, তখন সেটা এলস কন্ডিশনের ভিতরে ঢুকে যাবে। সো তখন আমি এলস দিয়ে উই ক্যান জাস্ট সে যে রিটার্ন একটু আগের আমার রেজাল্টে যেটা থাকবে সেটা আমার সেভ হয়ে থাকবে, কারণ একটু আগে আমার এখানে 5 সেভ করা ছিল। রিমেম্বার আমরা ফার্স্টে 1 সেভ করছিলাম, দেন 1 ওভাররাইট হয়ে 2 আসছে, দেন 2 ওভাররাইট হয়ে 3, দেন 3 ওভাররাইট হয়ে 4 ওভাররাইট হয়ে 5। তাহলে এই 5টাই কিন্তু একটু আগের রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে সেভড অবস্থায় থাকবে, রাইট? সো সেই রেজাল্ট ভ্যারিয়েবলটা আমি যদি ডিরেক্টলি এলস কন্ডিশন পেলে রিটার্ন করে দিই, তাহলে কিন্তু এই লুপটা আমার পুরা 25 পর্যন্ত চলতেছে না। কতটুকু পর্যন্ত চলতেছে, 5 পর্যন্ত। অর্থাৎ 25 দিলে আমার লুপ চালানো লাগতেছে 5 পর্যন্ত, তাহলে এন দিলে আমার লুপ চালানো লাগতেছে রুট এন পর্যন্ত। দ্যাটস ওয়াই ইট বিকামস এ root n time complexity. So this is the code of our root n time complexity. What about the log n? What about the log n part? If we want to perform the same action but in a big O of log n time, we understand যে log n time আমাদের করতে হলে জিনিসটা kind of divide and conquer approach এ যাওয়া লাগবে, বা binary search, which is also kind of considered a divide and conquer approach. So রিকার্সিভলি কোনো একটা কাজ আমাদের করা লাগবে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্ট এট লিস্ট, রাইট? সো লেটস সি আমরা ইন্টুইশনটা এখানে অ্যাকচুয়ালি কী হবে। ইন্টুইশনটা হবে এরকম,
আমরা বাইনারি সার্চে যে কাজটা করতাম, আমাদের কাছে যদি একটা অ্যারে দেয়া থাকতো, সাপোজ এখানে 0 1 2 এরকম ডট 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 করতে করতে 25 পর্যন্ত একটা অ্যারে যদি দেয়া থাকতো, আমাদের এখানের মধ্যে থেকে যদি 5 ফাইন্ড করতে হতো, আমরা জিনিসটাকে বা 5 বা আমাদের কোনো কিছু ফাইন্ড করতে হতো, আমরা জিনিসটাকে কি করতাম, এই অ্যারেটাকে মাঝখানে ডিভাইড করতাম, দেন যেটা ফাইন্ড করতে চাচ্ছি সেটা আমি দেখতাম যে এই মিড পয়েন্টে যে নাম্বারটা ছিল এই মিডের থেকে বড় নাকি ছোট। যদি মিডের থেকে বড় কোনো নাম্বারকে আমার ফাইন্ড করতে হতো, আমরা এই অংশটুকুতে ফাইন্ড করতাম, এই অংশটুকু নিয়ে আমরা কনসার্ন থাকতাম না। আর যদি মিডের থেকে ছোট, অর্থাৎ আমার এখানে মিড আসবে ধরো 12, রাইট, ধরো আমার এখানে কথার কথা মিড আসলো 12, আমার ফাইন্ড করতে বলছে 17, তো আমি যদি 17 ফাইন্ড করতে হয়, মিডের থেকে যেহেতু 17টা বড়, যেটা ফাইন্ড করবো সেটা বড়, তাহলে আমাদেরকে এই অংশ নিয়ে কনসার্ন হওয়ার কোনো দরকার নেই, আমরা শুধুমাত্র এই অংশ নিয়ে কনসার্ন থাকবো। তাহলে এইভাবে করতে করতে কিন্তু আমরা লগ এন টাইম কমপ্লেক্সিটিতে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ অর্ধেক অর্ধেক করে বাদ দিয়ে দিচ্ছি, রাইট। So we are basically doing that here as well, but এখানে just একটু different জিনিসটা, এখানে that's the thing, that's how our questions will come in the exams, আমাদের একটু মডিফাই করে দেওয়া থাকবে, we need to figure out যে এই কোন পার্টটুকু হালকা মডিফাই, তাছাড়া কিন্তু বেসিক কনসেপ্ট একদম সেমই। ইফ ইউ নোটিস আমরা বাইনারি সার্চে যা করতাম আমরা এখানে কাইন্ড অফ তাই করবো। সো আমরা বেসিক্যালি এখানে কি করার চেষ্টা করতেছি, আমরা মনে করতেছি এখানে 0 থেকে 25 পর্যন্ত অনেকগুলো নাম্বার আছে। সো আমি বাইনারি সার্চে এইভাবেই কিন্তু মিড পয়েন্টটা ডিসাইড করতাম, এদিকে একটা এল নিতাম, এদিকে একটা আর নিতাম, দেন আমি মিড পয়েন্ট কীভাবে বের করতাম, এল প্লাস আর ফ্লোর ডিভাইডেড বাই 2। তাহলে এখানে যদি আমি এল প্লাস আর ফ্লোর ডিভাইডেড বাই 2 করি, আমার নাম্বারটা কি আসতেছে, আমার নাম্বারটা আসতেছে 12, রাইট। তার মানে আমি এখানে কিন্তু 12 পেয়ে যাচ্ছি, রাইট। দিস ইজ আওয়ার কারেন্ট মিড। সো দিস ইজ মিড। বাইনারি সার্চেও উই ডিড দ্য সেম থিং। এখন এই কারেন্ট মিডটা আমি চেক করতেছি যে এই 12 ইন্টু 12, 12 ইন্টু 12 আমার 25-এর থেকে ছোট নাকি বড়। যেহেতু 12 ইন্টু 12 144, আমরা কি একটুকু বুঝতে পারতেছি না যে 12-এর স্কোয়ারে যদি 144 হয়, এর ডান পাশের সবগুলো 144-এর থেকেও আরও বড় হবে স্কোয়ার করলে, নিজের সাথে নিজেকে মাল্টিপ্লাই করলে। সো আমরা কিন্তু 25-এর স্কোয়ার রুটটা এই সাইডে কখনোই পাবো না, কারণ এই সাইডে 12-এই 144 পেয়ে যাচ্ছে, 12-এর সাথে 12 মাল্টিপ্লাই করলে 144 পেয়ে যাচ্ছে, তার মানে এই সাইডে কিন্তু আমরা কখনোই পাবো না। সো কনসেপ্টটা ওইখানে, আমরা বাইনারি সার্চে এই একটা অংশ বাদ দিয়ে দিতাম, কিসের উপর বেস করে, মিডের সাথে কম্পেয়ার করতাম যে মিডের থেকে বড় নাকি না। আর এইখানে আমরা একটা অংশ বাদ দিতেছি কি, ওই স্কোয়ারটা করে, যে স্কোয়ার করে আমরা এরপর সেটা কি, অর্থাৎ লাস্ট আইটেমটা মানে যেটার স্কোয়ার রুট আমরা বের করার চেষ্টা করতেছি সেটার সাথে আমরা কম্পেয়ারটা বেসিক্যালি করতেছি। তাহলে কম্পেয়ার করে এখানে দেখলাম 144 যেহেতু 25-এর থেকে বড়, তাহলে উই নো যে আমাদের এই অংশে কোনো একটা জায়গায় আমার এক্সিস্ট করে 25-এর স্কোয়ার রুট। তাহলে এখন আবার এলটা, তাহলে এখন আমাদের কি এই পোর্শনটুকু বাদ দিয়ে দিতে হবে, এই পোর্শন নিয়ে আমরা কনসার্ন। তাহলে এই পোর্শন নিয়ে আমরা যদি কনসার্ন হই, তাহলে আমাদের কি করতে হয়, আমরা আরটাকে যদি এবার মিডে নিয়ে আসি, আরটাকে যদি এবার আমরা মিডে নিয়ে আসি, তাহলে দেখো এই যে এল আর আর মিলে অ্যারেটা হয় না। সো আমরা কি এল আর আর বলতে কি, এখন আমরা এই পোর্শনটা নিয়ে কনসার্ন, এই পোর্শন পুরো বাদী হয়ে গেল, কারণ এই পোর্শন থেকে কিন্তু পয়েন্টটা সরাই ফেলছি, রাইট। সো আমাদের এল থেকে আর পর্যন্ত পোর্শন নিয়ে সবসময় কিন্তু আমরা কনসার্ন থাকি। বাইনারি সার্চেও আমরা সবসময় এল থেকে আর পর্যন্ত পার্টসগুলো নিয়ে কনসার্ন থাকি, অ্যারের এল থেকে আর আর পর্যন্ত পার্ট নিয়ে কিন্তু আমরা মেইনলি কনসার্ন থাকি। সো এখানে আমি আবার কি করবা, আবার মিড বের করবা। এখানে তাহলে এল প্লাস আর ফ্লোর ডিভাইডেড বাই 2 করলে এখানে 6ই আসবে ডিরেক্ট, তাহলে 6 আসলো। এখন 6 আমার কি মিড না, রাইট। এখন এই 6 আবার আমি চেক করলাম, 6 মাল্টিপ্লাইড বাই 6 কত আসে, 25-এর থেকে ছোট নাকি 25-এর থেকে বড়। যেহেতু এটা 36, এটা কিন্তু স্টিল 25-এর থেকে বড়, তাহলে উই আন্ডারস্ট্যান্ড যে এটা কিন্তু এই পার্টে নাই, এই অংশ এই পোর্শনের মধ্যে কিন্তু ওই পার্টিকুলার আমাদের যে রেজাল্ট, যেটা আমরা 25-এর স্কোয়ার রুট যেটা, সেটা কিন্তু এখানে নাই। কারণ 6-এর স্কোয়ার বা 6 ইন্টু 6ই যদি হয় 36, তাহলে 7 বা 8 এগুলো তো আরও বড় বড় হবে, রাইট। সো 25 কখনো পাবো না আমরা ডান সাইড দিয়ে, তাহলে আমাদের এখন বাম সাইড দিয়ে আমরা আবার কনসার্ন। সো বাম সাইডে আমরা চলে যাই। তাহলে এখানে আবার কি করবো, আমরা বাম সাইডে পাঠানোর জন্য আমরা কি করি, জাস্ট আরটাকে শিফট করে এখানে নিয়ে আসছি না, আমরা আরটাকে জাস্ট শিফট করে এখানে যদি নিয়ে আসি, তাহলে কি আবার অ্যারে নিয়ে আমরা কতটুকু অ্যারে নিয়ে কনসার্ন, এল থেকে আর পর্যন্ত। এখন একটুকু অ্যারে আমাদের কনসার্নের বিষয়, এটাও বাদ এটাও বাদ, এগুলো সব বাদ হয়ে গেল আমাদের, রাইট। এখন একটুকু অ্যারে নিয়ে আমাদের কনসার্ন, ওকে। তাহলে এখানে আবার মিডটা আমি যদি বের করি, দেখবো এখানে আমি মিড পাচ্ছি হচ্ছে, মিডটা আমি নিচে লিখি, মিড পাচ্ছি হচ্ছে 3। তাহলে এখানে আবার আমি চেক করি, 3 মাল্টিপ্লাইড বাই 3, এইটা কিন্তু হচ্ছে 9, যেটা কি 25-এর থেকে ছোট।
তাহলে এখন আমরা কি নিয়ে কনসার্ন? এখন কিন্তু আমরা কনসার্ন তাহলে এই অংশটুকুতে, কারণ আমরা বুঝতেছি এটাই যদি 3 × 3 যদি 25 এর থেকে ছোট হয়, তাহলে 2 × 2 100% 25 এর থেকে ছোট, 1 × 1 100% 25 এর থেকে ছোট, অর্থাৎ এই পোর্শনে যা যা আছে সেগুলো 25 এর থেকে ডেফিনেটলি ছোট। সো আমাদের এখন কনসার্ন কি? এই পোর্শনটুকু নিয়ে, 3 থেকে 6 এর ভিতরের পোর্শনটুকু নিয়ে। তাহলে এই পোর্শনটুকু নিয়ে কনসার্ন হলে আমাদের কি এল আর আর এই পোর্শনে নিয়ে আসতে হবে। তাহলে বেসিক্যালি এলটাকে আমি যদি শিফট করে এখানে নিয়ে আসি, তাহলে কি, এই যে দেখো এল থেকে আর পর্যন্ত পোর্শনটা নিয়ে আমরা সবসময় কনসার্ন থাকি, রাইট? তাহলে এখন আমাদের এই পোর্শনটা নিয়ে আমরা এখন কনসার্ন। তাহলে এইখানের মধ্যে আমি যদি আবার মিড বের করার চেষ্টা করি, আমরা মিড যদি এই ল অ্যাপ্লাই করে এল প্লাস আর ফ্লোর ডিভাইডেড বাই 2 অ্যাপ্লাই করে বের করি, আমরা দেখবো কি আসবে, মিড আসবে 4। তাহলে এখানে মিড যদি আসে 4, তাহলে আবার 4 × 4 আসে 16। তার মানে কিন্তু আমার এখনো কাজ শেষ হয় নাই, আমরা কিন্তু 16 স্টিল 25 এর থেকে ছোট। তার মানে এখন আমরা কনসার্ন কোন পোর্শনটুকু নিয়ে? এখন কিন্তু আমরা কনসার্ন অন্য ডিফারেন্ট একটা কালি দিয়ে আমি যদি দেখাই, এখন কিন্তু আমরা কনসার্ন মেইনলি এই পোর্শনটুকু নিয়ে না, যেহেতু ছোট পাইলাম 4 × 4 করে, কারণ 4ই যদি ছোট হয় তার মাঝের এই পোর্শনে তো আর কিছু নাই যেটা বড় হবে, রাইট? তাহলে আমরা মানে যেটা আর কি এর থেকে বড় হবে, 4ই যদি ছোট হয় 4-এর আগে এই পয়েন্টে যা যা থাকবে তা তো 100% আমার 16-র থেকে ছোটই হবে, কিন্তু আমার যাওয়া লাগবে 25-এর কাছাকাছি, রাইট? সো আমার এখন কনসার্ন হচ্ছে এই সবুজ পোর্শন নিয়ে। তাহলে কোনো পোর্শন নিয়ে আমরা যদি কনসার্ন থাকি, আমরা কি করি, এল আর আরকে ওই পোর্শনে নিয়ে আসি, তাহলে এল এখন শিফট হয়ে ফাইনালি এইখানে কিন্তু চলে আসবে। তাহলে এখন আমাদের কনসার্নড অ্যারে হচ্ছে এইটুকু। তো এইটুকুর মধ্যে আমি যদি এল প্লাস আর ফ্লোর ডিভাইডেড বাই 2 করি, তাহলে আমরা দেখব ডিরেক্টলি মিডের ভ্যালুটা আসতেছে হচ্ছে 5। তাহলে এখন যদি আমি এই যে মিডের ভ্যালুটা এখানে যে আমি 5 পাবো, এটুকু মুছে দিই, আমি যদি এই যে মিডের ভ্যালুটা এখানে অ্যাকচুয়ালি আমি 5 পাবো, এই 5 মাল্টিপ্লাইড বাই 5 করলে আমি ডিরেক্টলি 25 পেয়ে যাব না? তাহলে যদি আমি ডিরেক্টলি ওটা পেয়ে যাই তাহলে তো খুবই ভালো, আর যদি না পেয়ে যাই, অর্থাৎ এটার লেফটে আর রাইটে আমার যদি আর কোনো কিছু এক্সিস্ট না করে, তাহলে আমি মানে মানে বেসিক্যালি হোয়াট আই মিন ইজ, আমি বেস কেসটা দিতে পারি রিকার্সিভ ফাংশনের এরকম যে আমার যদি কোনো কিছু এক্সিস্ট না করে একটা এলিমেন্ট পেয়ে যাই, মানে আমার ভাঙতে 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 অ্যারেগুলা, অ্যারের মতোই তো, এটাকে তো বাইনারি সার্চে যেভাবে ভাঙলাম, রাইট? এই বাইনারি সার্চের মতো ভাঙতে 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 আমরা যদি একটা এলিমেন্টই জাস্ট পাই, তাহলে আমরা ওটাকে রিটার্ন করে দিচ্ছি, এরকম একটা কিছু, রাইট? যেমন এখানে 5 25 ডিরেক্টলি আমার মিলে গেল, রাইট? এখন যদি আবার এই 5কে আমি যদি আবার মানে এল অ্যান্ড আর করতে চাই, মানে আমার একদম ডিরেক্টলি মিলে গেলে আমার তো কোনো চিন্তাই নেই, কিন্তু এখানে যদি আবার ডিরেক্টলি না মিলে আমার কাছাকাছি কিছু একটা আসতো, কথার কথা আমার যদি এখানে 25 না এসে মানে কাছাকাছি 25-এর কাছাকাছি 23 আসতো, অ্যান্ড এক বাড়াইলে আবার 27 বা সামথিং এরকম এসে পড়তেছে, তখন আমার আসলে কি করতাম, ওই যতটুকু পর্যন্ত আমার থাকতেছে, যতটুকু পর্যন্ত একদম লোয়েস্ট কাছাকাছি গেছে, ফ্লোর ডিভাইডেড, ফ্লোর রাখতে বলছে যেহেতু, ওই ততটুকু পর্যন্ত রাখতাম আমরা। তো এটা আমরা কোডে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবো। সো উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য কোড উড বি সামথিং লাইক দিস, যে আমাদের ওকে, সো ইটস দ্য কোড পার্ট, ওকে। সো we understand যে the code would be something like this, যে আমাদের basically this would be a binary search algorithm, যেটার মধ্যে আমি কিটা দিয়ে দিচ্ছি, রাইট? and then আমি বেসিক্যালি এল সেট করতেছি 0, আর সেট করতেছি ফার্স্ট ইটারেশনে আমি কিকে আর সেট করতেছি, রাইট? অ্যান্ড দেন আমি চেক করতেছি হচ্ছে মিড, বেসিক্যালি এল প্লাস আর ফ্লোর ডিভাইডেড বাই 2, অ্যান্ড চেক করার পর আমি কি চেক করতেছি, আমি চেক করতেছি ইফ মিড মাল্টিপ্লাইড বাই মিড। ডু ইউ রিমেম্বার, আমরা কিন্তু এটাই করতাম প্রত্যেকবার, এই যে মিড যেটা পাইতাম 5, এখানে মিড পেয়েছিলাম, ওইটার সাথে আবার কিন্তু মিডকেই মাল্টিপ্লাই করতাম। সো বেসিক্যালি মিড মাল্টিপ্লাইড বাই মিড, এটা কি আমার কি এর থেকে ছোট অথবা সমান কিনা, ইজ লেস দ্যান অর ইকুয়াল টু কিনা। যদি লেস দ্যান অর ইকুয়াল টু হয়, আমার লেফট পোর্শন রাইট পোর্শনে চলে যেতে হবে, কারণ আমি ছোট পাচ্ছি, এখন আমার ডানে যেতে হবে, রাইট? এই যে যেমন আমি যদি ছোট পাইতাম, তাহলে কি আমরা সবসময় ডানে যেতাম, আর বড় পাইলে আমরা সবসময় বামে যেতাম, রাইট? বাইনারি সার্চে যে কাজটা আমরা করতাম, রাইট? তাহলে আমি যেহেতু এটা ছোট পাচ্ছি, তার মানে আমার ডানে যেতে হবে। তাহলে ডানে যাওয়ার ওয়েটা কি, বেসিক্যালি এল আমার হয়ে যাবে নতুন মিডের মধ্যে, মিড যে ইন্ডেক্সটা ছিল সেই ইন্ডেক্সটা এল হয়ে যাবে, আর কিন্তু আর এর মতোই থাকবে। আর আমি ধরো এলস দিয়ে দিতে পারি, এলস মানে কি, যদি আমার বড় হয়, যদি বড় হয় তাহলে বামের অংশ নিয়ে আমি কনসার্ন থাকি। তাহলে বেসিক্যালি হোয়াট আই এম ডুইং, আমি এখানে আরটাকে আমি মিট করে দিচ্ছি, রাইট? অ্যান্ড আরটাকে মিট করে, এলটাকে মিট করে আমি কিন্তু ইভেনচুয়ালি পুরা জিনিসটাকে আবার
পাঠাচ্ছি, রাইট? পুরো জিনিসটাকে কিন্তু আমি আবার রিকার্সিভ ওয়েতে বেসিক্যালি ভিতরে পাঠাচ্ছি, রাইট? অ্যান্ড ভিতরে পাঠাইতে 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 আমি একদম লাস্টে যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটাকে কিন্তু আমি ডিরেক্টলি রিটার্ন করে দিচ্ছি, রাইট? তো তো তুমি এখানে এইভাবে জিনিসটা দিতে পারো। এখানে আমাদের এখনো বেস কেস দেয়া বাকি আছে। সো আমার এখানে 0 যাচ্ছে, যেতে 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 ভিতরে যাচ্ছে, ভিতরে যেতে 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 একটা পয়েন্টে আমার গিয়ে ডিরেক্টলি যদি ইকুয়াল টু পেয়ে যায় এটা থেমে যাবে, অর্থাৎ আমার তখন আর ভিতরে যদি যাওয়ার, আচ্ছা এখানে একটা উই নিড এ বেস কেস, উই আন্ডারস্ট্যান্ড যে আমাদের এখানে একটা 100% একটা বেস কেস দেয়া লাগবে। আমরা একটু ফাংশনটাকে সরাই আনি। উই আন্ডারস্ট্যান্ড যে উই নিড এ বেস কেস, তাহলে একটু নিচে দিই। তাহলে আমরা বেস কেসটা কি দিতে পারি? বেস কেসটা হচ্ছে যদি আমার মানে এল অ্যান্ড আর এতই কাছাকাছি হয়ে যায় যে দুইটার মাঝে আর কোনো সংখ্যা নাই। what I mean is এই যে এরকম অবস্থা, আমার এইখানে যদি আমি আবার এল রে শিফট করে দিতাম মিডে, ঠিক আছে? আমার যেহেতু 25 পেয়ে গেছে, আমার কন্ডিশন অনুসারে কি হয়, কন্ডিশন অনুসারে আমি যদি ইকুয়াল টুও পাই, মিড ইন্টু মিড ইকুয়াল টু আমি যদি পাই, তাহলেও কিন্তু আমি এল আবার মিডে নিয়ে আসি, রাইট? তো আমি যদি এইখানে আবার এই যে এলটাকে আমি যদি এখন এই 5 এই 4 আর 6 এর মাঝখানে যে 5 এ আছে এলটাকে আমি যদি এখন আবার মিড অর্থাৎ 5 এর মধ্যে নিয়ে আসি এল, তাহলে এখন আমার কন্ডিশনটা এরকম কাইন্ড অফ হয়ে গেল না যে এল আর আর ঠিক পরের সংখ্যা, মানে এল এর ইন্ডেক্সের এক পরেই আর এর ইন্ডেক্স। তোমার জিনিসটা কাইন্ড অফ এইভাবে আসতে পারে যে মানে বেস কেসটাকে আমি এইভাবে দিতে পারি যে ইফ মানে বেসিক্যালি এল আর আর যদি আমার পাশাপাশি হয়, তাহলে এটাকে আমি এইভাবে বলতে পারি আর মাইনাস এল ইকুয়াল টু 1। যদি আর মাইনাস এল আমার 1 হয় তাহলে উই রিটার্ন, আমরা কি রিটার্ন করবো এই ক্ষেত্রে আমার যদি আর মাইনাস এল করতাম, আর কত, এখানে কিন্তু আর এর ভ্যালু ইন্ডেক্স, আর দ্বারা কিন্তু মেইনলি ইন্ডেক্সটা বোঝাচ্ছে, রাইট? তাহলে এখানে আর অ্যাকচুয়ালি কত, আর অ্যাকচুয়ালি হবে কিন্তু আমার, আচ্ছা এখানে একটা জিনিস আই ফরগট টু মেনশন যে মানে এই ক্ষেত্রে ইন্ডেক্সের তো আর কিছু নেই, এই ক্ষেত্রে কিন্তু আমরা নাম্বারগুলোকে, মানে ইন্ডেক্স বলতে এখানে আমি নাম্বারগুলোকেই আসলে বুঝাচ্ছি, এখানে আসলে ইন্ডেক্স আলাদা করে কিছু নেই, কারণ এখানে যা ইন্ডেক্স তাই নাম্বার, রাইট? কারণ লিস্টটা যদি আমার এরকম হইতো তাহলে এটার মধ্যে ইন্ডেক্স 0ই হইতো, 1 এর ইন্ডেক্স 1ই হতো, রাইট? সো আমার এখানে এল যা, এল এর ইন্ডেক্সও তা, তার মানে আমার পয়েন্টটা হবে বেসিক্যালি এই জিনিসটাই যে আমি এখানে রিটার্ন করে দিচ্ছি কিন্তু এল। কারণ কি, কারণ দেখো এই ক্ষেত্রে যখন এল 5 ছিল, এই ক্ষেত্রে এল যখন 5 ছিল আর আর যখন 6 ছিল, তখন কিন্তু আমার অ্যান্সারটা কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা কিন্তু 5ই, তাই না? কারণ 6 করলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের ফ্লোর চাইছে অ্যান্সারের, তাহলে কিন্তু আমাদের এই 5টাই আনা লাগবে, রাইট? সো বেসিক্যালি এই অ্যান্সারটা এখানে বেস কেসটা অ্যাকচুয়ালি দিস শুড বি আওয়ার প্রপার বেস কেস। সো দিস ইজ এ ওয়ে ইন উইচ আমরা, আচ্ছা আমি তো এখানে একটা পার্ট বাদ দিচ্ছি, হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ে ইন উইচ আমরা পুরো জিনিসটাকে একবার একবার করে লগ এন অ্যাপ্রোচে ভিতর থেকে ভাঙতে 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 অর্ধেক 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 করে ভাঙতে 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 স্কোয়ার রুটটা খুঁজতে পারি অ্যান্ড খুঁজে আমরা সেটাকে নিয়ে আসতে পারি। সো আমাদের নিয়ে আসার জন্য কিন্তু এখানে একটা রিটার্ন দেওয়া লাগবে, ইফ ইউ হ্যাভ নোটিসড এখানে কিন্তু আমাদের একটা রিটার্ন দেওয়া লাগবে, অর্থাৎ এই যে পুরো জিনিসটা করতেছি এই জিনিসটা কিন্তু আমাদের রিটার্ন হওয়া লাগবে। হ্যাঁ, সো আমরা যে রিকার্সিভ কলটা দিচ্ছি এই রিকার্সিভ কল থেকে কিন্তু আমার ধরো বিএস এর মধ্যে আমি এখানে পয়েন্টার দিচ্ছি, রাইট? সো আচ্ছা, সো আমার কিন্তু এখানে একটা জিনিস আমরা আরও বুঝতেছি যে আমার কিন্তু পয়েন্টারগুলোকে আবার পাস করা লাগবে, রাইট? আমার এই ফাংশনের মধ্যে কিন্তু পয়েন্টারগুলোকে পাস করা লাগবে। সো আমার বিএস এর মধ্যে স্বাভাবিকভাবে এল অ্যান্ড আর পয়েন্টার দেওয়া উচিত, হ্যাঁ, স্বাভাবিকভাবে আমার এল অ্যান্ড আর পয়েন্টারটা দেওয়া উচিত। অ্যান্ড এই যে জিনিসটা যে শুরু করলাম, এই যে জিনিসটা যে আমি শুরু করলাম এল 0 আর কি, এই জিনিসটা আমাদের করা উচিত হচ্ছে বাহির থেকে, এই জিনিসটা আমাদের বাহিরে দেওয়া উচিত, অর্থাৎ ফাংশনটা যখন বাইরে আমরা কল দেব, হোয়াট উই ক্যান ডু, এটাকে একটু উপরে নিয়ে নিই, আমরা যখন ফাংশনটাকে বাহির থেকে কল দেব, অর্থাৎ আমরা যখন ফাংশনটাকে এই যে বিএস ফাংশনটাকে আমি যখন বাইরে থেকে কল দেব, আমি এটাকে কি রাখতে পারি, ওকে, আমি এটাকে কি রাখতে পারি, এটাকে এল ইকুয়াল টু 0 রাখতে পারি,
এল ইকুয়াল টু আমি 0 রাখতে পারি, আর আর ইকুয়াল টু আমি রাখতে পারি আবার কি। ওকে, অ্যান্ড ইফ উই ডু দিস, আমি এখানে আবার কি পাস করাচ্ছি, এল আর পাস করাচ্ছি। সো দিস শুড বি আওয়ার হোল log2 of n version of this code. So the important part is, আমি এখানে সুডো কোড না, আমি এখানে পুরো কোডটা অ্যাকচুয়ালি দেখে দিলাম। The important part here is to understand the concept যে ইন্টুইশনটা আমি কিভাবে বাইনারি সার্চের সাথে মিল রেখে পাচ্ছি, কিভাবে বাইনারি সার্চের ইন্টুইশনটা আমি এখানে কাজে লাগাচ্ছি। We are not exactly doing the binary search, but we are very close. The only condition I'm checking here is this part. Basically, this is very similar to the code of binary search, right? The only condition that I'm checking is this part. And based on this, I'm deciding which one would be our L, which pointer would point which element. L কোন এলিমেন্টটাকে পয়েন্ট করবে, আর কোন এলিমেন্টটাকে পয়েন্ট করবে। So, thank you.